নিউ ইয়ার 2026, নতুনভাবে নতুন বছর যারা যারা শুরু করবেন এবং আমাদের বংশীজ যারা ফলো করেন তারা দেখেছেনই ফ্যাশন এবং এন্টারটেনমেন্ট দুনিয়ার সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে নিত্যদিন তুলে ধরি। তো ফ্যাশন জগতের বিভিন্ন কভারেজ আমরা করেছি 2025 সালে। তার মধ্যে অন্যতম এবং বছরের একদম শেষের দিকে ডিসেম্বরের 27 হয়ে গিয়েছিল এক্স ক্রিয়েশনের গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 2025। আমরা এই গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ারে প্রত্যেক পার্টিসিপেন্টদের সাথে একটু আড্ডা কথা বলে নেব, তাদের এই এক্স ক্রিয়েশনের গ্ল্যাম ফেসে পার্টিসিপেট হয়ে এবং যে যে সাবটাইটেল অথবা পার্টিসিপেশন এক্সপেরিয়েন্স প্রত্যেকের কি রকম ছিল এবং তার পাশাপাশি এদের যে বন্ডিং তৈরি হয়েছে আয়োজকদের থেকে শুরু করে গ্রুমার প্রত্যেকের সঙ্গে, সেটাও জেনে নেব। আমি শাহানা মিত্র, লেকটাউন থেকে এসেছি। গ্ল্যামফেস্ট 2025-এ আমি পার্টিসিপেট করেছি অ্যাজ এ রানওয়ে মডেল। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর এক্সক্রিয়েশনের সাথে আমি আগেও কাজ করেছি, এবারেও কাজ করেছি, মানে অনেক কিছু শিখছি। ইন ফিউচারও আশা করি আরও অনেক কিছু শিখবো। খুব ভালো লেগেছে এখানে আমার পার্টিসিপেট করে। তো বিভিন্ন জায়গায় তো ফ্যাশন শো এর কি কোনো এক্সপিরিয়েন্স ছিল এই শো এর আগে? না, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আর এক্সক্রিয়েশনে এর আগে আমি যেটা করেছিলাম সেটা ছিল ব্যানার শুটিং। এখানে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি। তো এই যে ফ্যাশন শোতে তাও আবার এক্স ক্রিয়েশনের মাধ্যমে শুরু হলো, তো ওই দিন একেবারে এক্সপিরিয়েন্সটা মানে শুনে নেবো যে কেমন ছিল। প্রথম দিন যখন এক্সপিরিয়েন্স বলবো ওটাতে মানে একটু তো টেনশন থাকবেই যে কোনো থেকে। হ্যাঁ, ধীরে ধীরে ওভারকাম করেছি। আর যেখানে শ্রাবণী দি বা শালিনী ম্যামে রয়েছেন আমাকে অনেকটা হেল্প করেছে আরও এগিয়ে যেতে। থ্যাংক ইউ। আমার নাম তানিয়া চক্রবর্তী, আমি যাদবপুর থেকে এসেছি। আমি একজন HR, একজন মাদার। আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ এক্স ক্রিয়েশন। আমি ফার্স্ট টাইম কোনো র্যাম্প ওয়াকে হেঁটেছি, জাস্ট ফর আওয়ার ডাইরেক্টর, আমাদের ফাউন্ডার যিনি আছেন জিৎ সাহা ম্যাম, শ্রাবণী ম্যাম আর শালিনী ম্যাম, তারা আমাদের গ্রুম করেছে, খুব ভালো করে গ্রুম করেছে। আর আমি ফার্স্ট টাইম হেঁটেছি আর আমি এই সাবটাইটেলটা পেয়েছি মোস্ট হেলদি হেয়ার। আর মানে এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এক্সপেকটেশন থাকে যে আমি শোতে একটা পার্টিসিপেট করব এবং একটা কিছু হবে, এবং এতজন মানুষ যখন থাকে, রিচা শর্মার মতো ব্যক্তিত্ব, মৌবনী সরকার এরা উপস্থিত ছিল, তাদের সামনে যখন এই সাবটাইটেলটা পাওয়া তখন মানে এবং শুরুটা যখন এক্স ক্রিয়েশন দিয়ে, তখন যখন নামটা অ্যানাউন্সমেন্ট হলো বেস্ট হেয়ারের জন্য, তো সেই সময়টা কেমন ছিল? আমি মানে আমার এটা ব্যাড লাক বলবো, কেন কি আমি অ্যাজ আ মাদার, অ্যাজ আই সে, আমি নিজের ছেলের চক্করে আমি এটা ভুলে চলে গেছি, কেন কি আমি নিতেই পারলাম না। আমি এটা মিস করে গেলাম, এত ভালো অপরচুনিটি। আমার ছেলের খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমি নিয়ে চলে গেলাম ওকে। আমি ভাবতেও পারিনি, কি আমি এক্সপেক্টও করিনি আমি পেতে পারি, তাই বলেই আমি গেছি। যদি এক্সপেক্ট করতাম তাহলে আরেকটু কিছুক্ষণ ওকে নিয়ে থাকতে পারতাম। খুব বড় চান্সটা মিস করেছি। আমি পরের জন্য ইন্ট্রোডিউস করার আগে আমি দুটো কথা বলি, যে এখানে যে কথাগুলো শুনলাম যে প্রত্যেকে, কেউ মাদার, কেউ মানে নিজস্ব কাজকর্মে সবাই বিজি, এবং তার মধ্যে থেকেই এই এক্স ক্রিয়েশনে সবাই পার্টিসিপেট করেছে। হয়তো এটাই এক্স ক্রিয়েশনের প্রথম বছরের সাফল্য, গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ারের, যে এইভাবে সমাজের এবং যারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত এরকম লেডি যারা অ্যাজ আ মাদার হিসাবে এবং যারা অফিস ওয়ার্কার হিসাবে প্রত্যেকেই জয়েন করেছে, প্রত্যেকেই তাদের ভালোবাসার জায়গা থেকে পার্টিসিপেট করেছে এক্স ক্রিয়েশনের গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার। এইবার আমি যার সাথে পরিচয় করাবো, আমি আলাদা করে কেন কথা বলছি, ওল্ড লেডি, শুধু ওল্ড লেডি বললে কথাটা ভুল হবে, তার হয়তো রাগ হতে পারে, বাট সে অলওয়েজ এভারগ্রিন হিসাবে পার্টিসিপেট করে গেছে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে। তো আমি তার সাথে কথা বলে নেবো। এক্সক্রিয়েশনে আমি 2025-এর জুলাই মাসে ওদের তরফ থেকে আমি একটা ব্যানার শুটের একটা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে আমি অ্যাপ্লাই করি। তারপর আমি ব্যানার শুট করতে আসি। আমাকে বলা হয়েছিল যে তোমাকে মিডিয়া কভারেজ দিতে হবে। তখন আমার ভাবটা এরকম ছিল, কারণ আমি তো নতুন, কিছু শর্ট ফিল্ম করেছি আমি, ক্যামেরা মানে ফ্রেন্ডলি আছি, কিন্তু ফ্যাশন আর গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আমার প্রথম এই এক্সক্রিয়েশন প্ল্যাটফর্মটা। আজকে আমি যে কনফিডেন্সটা নিয়ে কথা বলছি, সেটার জন্য তিনটে মানুষকে আমি মেনশন করব।
একটা হচ্ছে শ্রাবণী বিনয় বোস, জিৎ কে সাহা কো পার্টনার, আর আমাদের গ্রুমার শালিনী ভট্টাচার্য। আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ ওদের কাছে, কারণ আমি তো একটা এজে চলে এসেছি, কিন্তু ওরা সমানে আমাকে উৎসাহ দিয়ে তুমি পারবে, তুমি পারবে। তারপরে শালিনীর এত সুন্দর গ্রুমিং, প্রত্যেকটা হাঁটা চলা, এক্সপ্রেশন, অ্যাটিটিউড, সবকিছুর উপর। এবং আমার যে পার্সোনালিটি তার উপরেও চয়েস করে কিসে আমার ভালো লাগবে। এটার মধ্যে শ্রাবণী, জিৎ দুজনেই কিন্তু আছে। তাই জন্য জিতের ক্যামেরার সামনে আমি ভীষণ এখন কমফর্টেবল। আমার পাশে তিনটে মানবিক মানুষ আছে, তারা কথা রাখে, ওরা কোনো মিথ্যে ফলস মানে এরকম কিছু বলে না। যেটা যা হবে, যেদিন হবে, কি ড্রেস হবে, কি জুয়েলারি হবে, যেটা কথা দেয় সেটা কথা রাখার চেষ্টা করে। আহার ক্যাটারারে দারুণ। ওটা আমার খুব ভাগ্যই হতে পারে মনে আছে। এক্সপিরিয়েশনে যেটা আমরা প্রত্যেকের সাথেই যেটা কথা বলছি, যে এখানে যারা আয়োজক, অর্গানাইজার, জিতা থেকে শুরু করে এবং শ্রাবণীয়া, এদের যে প্রোভাইডিং যে লিস্টটা থাকে যে আমরা কি দেব এবং তারা যাদের উদ্দেশ্যে দেব তারা প্রপারলি পাচ্ছে, অর্থাৎ কেয়ারিং একটা অর্গানাইজারের যেটা প্রধান হওয়া জরুরি। তো আপনারা প্রত্যেকেই জানেন, যারা যারা পরে যুক্ত হয়েছেন, যে 4টে দিনের এরা আলাদা ক্যালেন্ডার শুট হয়েছে। পাশাপাশি এরা যেভাবে গ্রুমিং টাইমে শালিনী ম্যাম থেকে শুরু করে আরো যারা ছিল, এই যে ওদের যে কেয়ারিং ব্যাপারটা, সেটা কতটা আপনাদের কাছে ভালো লেগেছে? কেয়ার করে না শিখিয়ে দিলে জিনিসপত্র আমরা হয়তো এতটাও পৌঁছতে পারতাম না। ঠিক আছে, আর যেহেতু আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল বলে আমি অ্যাটেন্ড করতে পারিনি, তো সেখানেও আমাকে শ্রাবণী ম্যাম সুযোগ দিয়েছে অ্যাজ এ রানওয়ে মডেল, ইউ ক্যান ওয়ার্ক। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তো খুবই সহযোগিতা পেয়েছি, আর সহযোগিতা পেয়েছি বলেই হয়তো আমি মেন্টালি এতটা স্ট্রেংথ পাই মানুষ যখন সহযোগিতা পায়। তো সেক্ষেত্রে এটাকে নিয়ে আর এক্সপ্লেন না করাই ভালো। হ্যাঁ, অলওয়েজ বেস্ট। আচ্ছা, রানওয়ে মডেলের যেহেতু কথাটা বলে, যেহেতু শেষ মুহূর্তে এসে আপনি যুক্ত হয়েছেন, তো যারা মানে ক্যালেন্ডার শুট করেছে অনেকদিন আগে থেকে চেনে, তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা অন্য, আপনি কম দিন ধরে চেনেন, তো কম দিনের মধ্যে থেকে অর্গানাইজাররা কতটা পরিমাণে আপনার কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছে? এই কম দিন বলবো না, কারণ এর আগে আমি বলেছিলাম যে একটা ব্যানার শুট সেখানে আমি তো ছিলামই, তো চেনাশোনাটা অনেক দিনই হয়ে গেছে। আর এই ক্যালেন্ডার শুটের জন্য শুধু না, মানে রানওয়ে মডেলে যেটা আমি দিয়েছি, হঠাৎ করে যখন এই অপরচুনিটিটা আছে ওটা আমি আর মিস ছাড়তে পারলাম না। তো আমি মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার সুযোগ থাকার সাথে ওই জিনিস অ্যাজ আ মাদার হিসাবে যেটা আপনি বললেন, যে ইভেন শো এর দিনও ওই জায়গা থেকে চলে যেতে হয়, তো এই জায়গা থেকে যখন আপনি দেখছেন নিজেকে আয়নায় দাঁড়িয়ে যে আপনার বাড়িতে সংসার সামলাতে হচ্ছে এবং এক্সপ্রেশনে এত বড় পার্টিসিপেট করলেন এবং আপনার সাবটাইটেলে এত বড় একটা তকমা আসলো, এই জায়গাটা থেকে যে কেমন লাগে যে অ্যাজ আ মাদার হিসাবেও আমি যেমন বাড়িতে সামলাতে পারছি এবং আমি নিজের কেরিয়ার আফটার ম্যারেজ, নিজের কেরিয়ারটাকেও আমি ভালো করে তৈরি করার চেষ্টা করছি, তো সেটা কতটা পরিমাণে আপনি এক্সিকিউশন করতে পারলেন? ব্যালেন্স করতেই হবে। একটা সংসার 9 বছর হয়ে গেছে আমার, তো 9 বছরে এই ইন্ডাস্ট্রিতে বাট ওকে একদম ফার্স্ট টাইম আমি অ্যাজ এ রান্নার বেশি ওদের সাথে ক্লাস হয়েছিল, প্রচুর ট্রান্সপারেন্ট, তাদের যেটা বলে সেইটাই পাই, আর একদম এক্স্যাক্টলি বলছি আমি এটা আমার খুব ভালো লেগেছে বলে আগেও আমি যেটা শুনলাম 2025টা একেবারে প্ল্যাটিনাম ইয়ারে গেছে, চারিদিকে একদম আনন্দ, বাড়িতে আনন্দ, বাইরে যেখানে নতুন জগতে যেটা প্রবেশ করা হয়েছে সেখানেও আনন্দ। তো এক্সপিরিয়েশন নিয়ে একেবারে আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে এবং 2026টাকেও একেবারে ডবল প্ল্যাটিনাম ইয়ার বানানোর জন্য কি চেষ্টা রয়েছে? দুর্গাপূজা কন্ট্রাক্ট একদম একদম মানে রেজিস্ট্রেশন করে সিট বুক করে রেখেছি, তারপরে বাকি যেটা হবে সেটা আমি করে নেবো। মোটা কথা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ইউটিউব শর্ট ক্লিপ বা ওয়েবের মতো যেগুলো হয়, তো এইটা আমার প্রথম। আমিও সেদিনকে রানওয়ে মডেল হিসেবে অল্প সময়ের মধ্যে মানে চলেছি একটু র্যাম্পে, কিন্তু
সেটা আমার কাছে কোনো ভীতিপ্রদ ছিল না। এই যে ভয় কাটিয়ে ৬ থেকে ৬০ আর ৭ থেকে ৭০ প্রত্যেককে এই শ্রাবণী বিনয় বোস, যিনি ওনার আর কো পার্টনার আমাদের জিৎ কে সাহা, এরা ডাকে যে তোমাদের দিয়ে একটা কিছু করাতে চাই। এই যে পজিটিভনেস, এটা মানে কি বলবো, সাংঘাতিক, যেটা আমি পাচ্ছি এবং সামনের শুটগুলোতে আরো শিখতে পারবো। ওদের থেকে আরো ওয়ার্মনেস, মানে যেটা উষ্ণতা বলে আজকালকার দিনে, যেটা পাওয়া যায় না, আমি সেটা পাবো। তাই জন্যে আমি সত্যি আপনাদের মাধ্যমে সবারই করি আহ্বান, আনন্দ ধারা বহিছে ভুবন, আমাদের এক্সপ্রেশন ঠিক। কবিতার মাধ্যমেই আমাকে ইতি টানতে হবে এই টক শো এর। তো যেখানে আমরা দেখলাম এটা এই টক শোর পর্বটা ছিল ওটা অন্যরকম, যেখানে আমরা দেখতে পারলাম মানে অনেক কিছু এক্সপ্রেশনের মাধ্যমে একজনের প্ল্যাটিনাম ইয়ার গেছে, আরেকজনের অ্যাজ আ মাদার হিসাবে নিজেরকে মানে 9 বছর ধরে নিজের বিবাহ জীবন সামলানোর পরেও এক্সক্রিয়েশনের এই পার্টিসিপেট করে একটা সাবটাইটেল পাওয়া সম্ভব হয়েছে। এবং আরেকজন ম্যাম যিনি এক্সক্রিয়েশনের সঙ্গে আগে কাজ করেছেন কিন্তু কোনো কারণে কাজ বন্ধ থাকার পরে অ্যাজ আ রানওয়ে মডেল হিসাবে তিনি যুক্ত হয়েছে। তো বিভিন্ন জনের বিভিন্ন এক্সপিরিয়েন্স, কিন্তু শেষে গিয়ে একটাই কথা, এক্সক্রিয়েশন যেটা কথা দেয় সেই কথাটা রাখে। তো সেই ভরসা আশা থেকেই আগামী দিনে আপনারা যারা দেখছেন তারাও এক্সক্রিয়েশনে আসবেন এবং এসে আপনাদের নিজের মডেলিং কেরিয়ারকে আরো বেশি সুদৃঢ় করার চেষ্টা করবেন। এখানে শেষ করছি। নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক্সক্রিয়েশনের নতুন কাজ আবারও দেখতে পারবেন আমাদের বং সিরিজে।